ঠাকুরগাঁয়ের অহংকার, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের রুইয়া থানার প্রতিষ্ঠাতা এবং রুইয়া উপজেলার স্বপ্নদ্রষ্টা জনতা জনাব রমেশ চন্দ্র সেনকে আজকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আজকে আমাদের এখানে একটি সামান্য একজন কাউন্সিলর হয়ে ওই দেরকা হয়ে রুইকুটি যে ধরা মেরেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি আমার এই দাবি। এই নির্বাচনকে ঘিরে আমাদের এলাকার অভিভাবক, আমাদের এলাকার গর্ব বাবু রমেশ চন্দ্র সেন এমপি মহোদয়কে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল, তিনি জীবিত তিনি আর কতদিন বাঁচবেন? তিনি তো মরে যাবেন। এরপরে আপনারা কার কাছে গিয়ে দাঁড়াবেন? আমি তাদেরকে বলতে চাই, সেই সব ষড়যন্ত্রমূলক ব্যক্তিবর্গের কাছে আমি বলতে চাই, আপনি কখন মরবেন, জমদূত আপনার কখন আসবে, এটাকে আপনি জানেন? যে আপনি তাকে আমাদের নেতাকে আপনি মৃত ঘোষণা করতেছেন? আপনি ভুলে যাবেন না। আরেকটি কথা বলা হয়েছে, 22 তারিখে বিতাড়িত করবেন আনারস মার্কার কর্মী। 22 তারিখে ঠিক বিতাড়িত করবেন ঠাকুরগাঁ থেকে জনাব রমেশ চন্দ্র সেন এমপি মহোদয়ের থানা এবং ঠাকুরগাঁয়ের মাটিতে তার জন্ম। আপনারা আনারস মার্কা যারা প্রার্থী, আপনারা এসেছেন সেই পরিষদ থেকে একটা ছোট ছুটতে বিতাড়িত হবেন। আপনারা বিতাড়িত করবে আপনাদের ঠাকুরগাঁয়ের মানুষ ভোট বিপ্লবের মধ্য দিয়ে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, কথাবার্তা ঠিক মতো বলবেন। ওই দিন নাই আগের দিন বাঘে খাইছে, যে হুমকি ধামকি দিয়ে ত্রাস করে ঠাকুরের ত্রাসের রাজত্ব কায়েম করে পদবি নেবেন, ওই দিন ভুলে যান। মানুষ এখন সচেতন হয়েছে, মানুষকে ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, ঘৃণা দিবেন, ঘৃণা পাবেন। সাবধান হয়ে যান। সকলকে আমি প্রিয়বাসী, আমাদের এই সংসদ সদস্যকে যেভাবে ওনারা ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে, আপনারা সকলেই আমাদের সংসদ সদস্যের পাশে থাকুন এবং সহযোগিতা করুন। সংসদ সদস্যের প্রত্যাশা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রুইয়া ইউনিয়নবাসী, আমাদের রুইয়ার সূর্যের সন্তান, আমাদের রুইয়ার অহংকার, আধুনিক ঠাকুরদার উপকার, ইস্পাত ঠাকুরদার উপকার, আমাদের প্রিয় সন্তান জনাব রমেশ চন্দ্র সেনকে গত 2 দিন আগে ঠাকুরগাঁয়ের একজন কাউন্সিলর তার বক্তব্য বলেছে 22 তারিখে 21শে মে নির্বাচনের পরের দিন ওনাকে নাকি ঠাকুরগাঁ থেকে বিতাড়িত করে রুইয়ায় পাঠানো হবে। আর আরেকজন আনারস মার্কার প্রার্থী বক্তব্য দিয়েছে, উনি নাকি ঠাকুরগাঁর রাজা, ওনার রাজ্যের যেন কোনো রমেশ চন্দ্র সেনের খাওয়া নাই। উনি নাকি একটি নতুন সংবিধান তৈরি করে উনি রাজতন্ত্র কায়েম করতে চায়। তার এই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আজকে রুইয়ার মানুষকে আমি অনুরোধ করে বলতে চাই, যে মানুষটি ইতিহাস বাংলাদেশের মানচিত্রকে ইতিহাস দৃষ্টান্ত তৈরি করে ঠাকুরগাঁয় একটি গণকে থানা বাস্তবায়ন করে অধীনে এই থানাকে উপজেলা হিসেবে বাস্তবায়ন করতে চায়, সেই মানুষটিকে যারা এভাবে অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতিবাদ জানাচ্ছে। সেসব বক্তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। রুইয়ার মানুষকে, রুইয়ার 6টি ইউনিয়নকে, রুইয়া থানার মানুষকে এক হয়ে শতভাগ মানুষকে 21শে মে সারাদিন আপনারা এইসব বক্তব্য যারা দিয়েছে তাদের প্রতিবাদ করে। আপনারা জানেন ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাচন চলছে। এই নির্বাচনে বিভিন্ন 4 জন প্রার্থী রয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন জনের পক্ষে বিপক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি কয়েকদিন আগে ঠাকুরগাঁও শহরে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় একটি মিটিং এ আনারস মার্কার প্রতীকের প্রার্থীর পক্ষে একজন কাউন্সিলর যার নাম আব্দুল কাইয়ুম, তিনি প্রকাশ্যে আমাদের মাননীয় সংসদ সদস্যকে হুমকি দিয়ে বলেছেন যে ঠাকুরগাঁও শহর থেকে তাকে বিতাড়িত করবেন। আমরা জানতে চাই এই লোকের দুঃসাহসিক ক্ষমতার উৎস কোথায়? ইনি কিভাবে একজন এমপিকে, একজন কাউন্সিলর হয়ে একজন এমপিকে কিভাবে এই হুমকি দিতে পারে? এই হুমকিদাতার অবিলম্বে আমরা গ্রেপ্তার দাবি করছি। সেই সাথে আমরা চাই তার এই হুমকির পিছনে কে জড়িত আছে তাকে যেন গ্রেপ্তার করা হয়। আপনারা সবাই অবগত আছেন, গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে আমাদের এমপি সাহেবকে, এমপি মহোদয়কে যে কটাক্ষ করেছে, তুলসী সম্পন্ন বক্তব্য দিয়েছে এবং ঠাকুরগাঁ থেকে উৎখাতের হুমকি দিয়েছে, আমরা এর নিন্দা জানাই
এবং যিনি দিয়েছেন, যিনি মদত দিয়েছেন দেওয়ার জন্য তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করছি। নচেত আমরা এই দুনিয়া থেকে তাদের বিরুদ্ধে গড়ে তুলব এবং আনার জন্য প্রশাসনকে বাধ্য করব। এই রুইয়াবাসী এবং অন্যান্য এলাকাবাসী সবাইকে সেলিমকে আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই প্রতিবাদ সভা আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার সন্তান, আমাদের রুইয়া থানার রূপকার, সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী বাবু রমেশ চন্দ্র সেন, বর্তমান সাগর এলাকার সাংসদ, তার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য এবং যে হুমকিমূলক বক্তব্য দিয়েছে, এই বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং তাকে যেন শীঘ্রই গ্রেপ্তার করা হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। আমাদের এই অহংকারকে যদি, আমাদের এলাকার অহংকারকে যদি এরকম হুমকি দিতে পারে, সে আবার জনগণের হুমকি দিতে পারে, তাই